স্বাগতম চিন্তন এ। আজ আমরা আলোচনা করব এক অনন্ত প্রশ্ন। ঈশ্বর কি সাকার না নিরাকার? আমরা কোন পথে তাঁর সাধনা করব? এ প্রশ্নের বাস্তব ও তাত্ত্বিক উত্তর খুঁজব আমরা শ্রীমদ্ভগবদ্গীতার ১২ অধ্যায় ভক্তিযোগের আলোকে। ঈশ্বরের স্বরূপ এক রহস্য। আমরা কেউই ঈশ্বরের প্রকৃত স্বরূপ জানি না। তিনি কি রূপে আছেন, আদৌ রূপে আছেন কিনা, তা নিয়ে যুগে যুগে সাধক ও দার্শনিকেরা ভেবেছেন। কিন্তু যুক্তিভিত্তিক সত্য হল, এই বিশ্বব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে এক নির্দিষ্ট নিয়মে। সেই নিয়মের পেছনে আছে কোনো চেতনা, যা হয়তো এক মহান শক্তি বা সর্বজ্ঞ এক সত্তা। তাকে কিভাবে উপলব্ধি করব? প্রশ্ন দাঁড়ায়, এই পরম সত্তাকে আমরা কিভাবে ধ্যান করব? তার কোনো কাল্পনিক রূপ তৈরি করে উপাসনা করব, নাকি নিরাকার ব্রহ্ম বলে চিন্তা করে তাঁর ধ্যান করব? এই দ্বিধার উত্তর দিয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার ১২ অধ্যায়ের ৫ম শ্লোকে। ক্লেশোধিকতারস্তেষাম ব্যক্তাসক্তচেতসাম অব্যক্তা হি গতির্দুঃখং দেহবোদ্ভির্বাপ্যতে। বাংলা অনুবাদক: যাঁদের চিত্ত অব্যক্ত ব্রহ্মে আসক্ত, তাঁদের সাধনার পথ অধিক ক্লেশকর। কারণ দেহধারী মানুষের পক্ষে নিরাকার ব্রহ্মের ধ্যান করা অত্যন্ত কষ্টকর। এই শ্লোকের বাস্তব মর্মার্থ: আমরা সব কিছুই উপলব্ধি করি পঞ্চ ইন্দ্রিয়, দৃষ্টি, শ্রবণ, গন্ধ, স্বাদ ও স্পর্শ এর দ্বারা। এই সীমিত ইন্দ্রিয় দিয়ে অসীম নিরাকার চেতনাকে অনুভব করা খুবই কঠিন। তার রূপ নেই, গুণ নেই, চরিত্র নেই, তাকে ভালোবাসব কিভাবে? স্মরণ করব কাকে? সাকার ভক্তির বাস্তবতা মানুষ রূপ ও সম্পর্কের মাধ্যমে উপলব্ধি করে। মা, পিতা, সন্তান, বন্ধু সবার সঙ্গে সম্পর্ক রূপ ও গুণকে কেন্দ্র করেই গড়ে ওঠে। তাই ঈশ্বরকেও যখন শ্রীকৃষ্ণ, রাম বা দেবী রূপে ভাবা হয়, তখন তাঁর সঙ্গে জন্ম নেয় এক ব্যক্তিগত, আত্মিক সম্পর্ক। সাকার ভক্তিতে মূর্তি, মন্ত্র, লীলা, গুণ এসবের মাধ্যমে মন সহজে একাগ্র হয়। ভক্তি হয় প্রেমময়, অনুভবযোগ্য ও ফলদায়ী। সাকার ভক্তির বাস্তবিক প্রভাব: মন সহজে একাগ্র হয়। ভক্তি হয়ে ওঠে অনুভবযোগ্য, আনন্দময়। ঈশ্বর হয়ে ওঠেন বন্ধু, প্রভু, পিতা বা সন্তান, একটি সজীব সম্পর্কের উৎস। এইভাবে ভক্তিপথ হয়ে ওঠে সহজ, আনন্দদায়ক ও মুক্তিদায়ক। নিরাকার উপাসনা এক তাত্ত্বিক সাধনা। নিরাকার সাধনা অবশ্যই শ্রেষ্ঠ, কিন্তু তা এক উচ্চতর জ্ঞানী ও ধ্যানীর পথ। এই পথে চাই প্রচুর আত্মসংযম, বৈরাগ্য ও নির্বিচার ধ্যান। এটা অনেকের পক্ষেই কল্পনার অতীত। তাই শ্রীকৃষ্ণ বলছেন, দেহধারীর পক্ষে অব্যক্ত ব্রহ্মের ধ্যান দুঃখকর। ভক্তিপথেই মানবমনের উপযুক্ত পথ। ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের জন্য সাকার ভক্তিপথই সবচেয়ে সহজ ও সরল পথ। এই পথে আছে প্রেম, বিশ্বাস, সম্পর্ক এবং মুক্তির সম্ভাবনা। এ পথ হৃদয়কে স্পর্শ করে আত্মাকে রাঙায়। এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি ঈশ্বরকে কিভাবে অনুভব করেন। আরও এমন ভাবনার আলোচনায় আবার দেখা হবে। ভালো থাকুন, গভীর চিন্তনে থাকুন, সেন্টেনের সঙ্গে।